বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হইলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাতা। যে বিএনপি যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে, কেমন লাগে? হ্যাঁ, এখন বিএনপিটা তারা দেশ স্বাধীন হয়েছে, ছাত্ররা স্বাধীন করিয়া দিছে। এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করিয়া দিব? আপনারা তো ইতিহাস গড়তে উপদেষ্টা বসাইছেন, সচিব বসাইছেন, আর তারা ভারতের দালালি করে বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে। আমি এই সরকারের দায়িত্বে আসার পর থেকে বলে যাচ্ছি যে জেনারেল ওয়াকার ইন্ডিয়ার দালালি করেছে, আর এই কথা আপনাদের বুঝতে সময় লাগলো 7 মাস। এখন প্রমাণ পাচ্ছেন তো, দেখেন ওয়াকারের জন্য মায়া কান্না কাইনতেছে আওয়ামী দালাল হার্পিক মজুমদার। বাংলাদেশ সেনাবাহিনী এখনই তাদের সুবর্ণ সুযোগ যে তাদের এই পোশাক, তাদের এই ডিসিপ্লিন বাহিনীকে যারা প্রশ্নবিদ্ধ করেছে তাদেরকে কঠিন জবাব দেবার। এই 2 টাকার ফকিন্নির বাচ্চারা বাংলাদেশ সেনাবাহিনীকে এইভাবে অপদস্থ করছে, অপমান করছে এবং একজন বাংলাদেশের নাগরিক হিসেবে প্রতিনিয়ত সেটা সহ্য করছি। কেন সহ্য করব? এখন প্রমাণ পাচ্ছেন তো, যখন দেখেন ওয়াকার বলে যে আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ নির্বাচন সম্ভব না, ওয়াকার, তৌহিদ আর জসিম একই ভারতের সাজানো দাবার বোর্ডের 2টা ঘোড়া, যাদের লক্ষ্য হইলেও সময় এবং সুযোগ মতো রাজা এবং মন্ত্রীকে ঘায়েল করা। আজকে মেটাফরিক কোনো কথায় যাওয়ার একদম ইচ্ছা নাই, কিন্তু ওয়াকার, তৌহিদ আর জসিম যে এক নীতি দিয়ে চলতেছে তা হইল ভারতের সাউথ ব্লক মডেল। সাউথ ব্লক জিনিসটা কি আসেন সেটা বুঝে দেখি। মানে মাঝে মাঝে শুনবেন সাউথ ব্লক কথাটা। ইন্ডিয়া তার রাষ্ট্র পরিচালনার জন্য কেন্দ্রীয় সরকারের অধীনে থাকা মূল মন্ত্রণালয়গুলোকে 2টা ব্লকে ভাগ করে। নর্থ ব্লক, এই নর্থ ব্লকে থাকে হচ্ছে অর্থ মন্ত্রণালয়, মন্ত্রী পরিষদ, যারা মূলত দেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে কাজ করে। আর সাউথ ব্লক, পররাষ্ট্র মন্ত্রণালয় থাকে এখানে, প্রতিরক্ষা মন্ত্রণালয় থাকে এইখানে, অর্থাৎ বিদেশ নীতি এবং প্রতিরক্ষা দেখে সাউথ ব্লক। 8ই আগস্ট যখন সরকার শপথ নেয় তার আগে উপদেষ্টা পরিষদ গঠন প্রক্রিয়াতে একজন ব্যক্তি ছিল, যিনি আর কেউ না, আমাদের জেনারেল ওয়াকার সাহেব, যিনি প্রত্যেক মুহূর্তে ভারতের সেনা প্রধানের সাথে যোগাযোগ রাখতেছিলেন। এটা আমার কথা না, ভারতের সেনাপ্রধানই কয়ে দিছে। I am in touch with the chief of Bangladesh during the time of when this changeover took place. I was in constant touch with him, and even thereafter in November 24 we had a video conference also. As far as the military cooperation is concerned, is again going up in the same way. Our officers have moved there for the NDC also. There is no let up on that side. When we talk about the relationship we should talk about when there is an elected government. So as of now, the relationship is with the military is well and perfect. তখন ভারতের মডেল অনুযায়ী বাংলাদেশের সাউথ ব্লক কল্পনা কইরা জেনারেল ওয়াকার বিএনপি ঘাসা লোক দিয়া পররাষ্ট্র বিষয়ে দায়িত্ব প্রদান করে, আর সেনা প্রধান তো তাদেরই লোক। তৌহিদ সাহেব হইলেন পররাষ্ট্র উপদেষ্টা, আর তিনি বেছে নিলেন পছন্দের মানুষ দেশদ্রোহী জসিমকে, যিনি কূটনীতির পরিপূর্ণ জ্ঞান রাখেন না, বলদ পররাষ্ট্র সচিব, এবং তারে দিয়া ভারতের দালালি বাস্তবায়ন করানো সম্ভব। দেখেন না, যখন ওয়াকার এবং সেনাবাহিনী সকল শিষ্টাচার ভঙ্গ কইরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবজ্ঞা কইরা জাতিসংঘের প্রতিবেদনকে চ্যালেঞ্জ করে, তখন আপনারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিছুই বলেন নাই কেন? কারণ সাউথ ব্লক মডেল, যার অধীনে আপনারা আওয়ামী লীগের পুনর্বাসনের কাজ করে যাচ্ছেন। কিন্তু জসিম তো ধরা খাইয়া গেছে, তৌহিদ সাহেব আপনিও ধরা খাইতেছেন। আপনার সাউথ ব্লক মডেল ফেল। আপনারা সবাই মিলে দেশের ভাবমূর্তি বিনষ্টে যে মেটিকুলাস প্ল্যান নিয়ে আগাইতেছেন, তা কলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পিছন দিয়ে হান্দায় দেবো। আমি পিনাকি যথেষ্ট এক কাজে। ভারতকে বলেন নতুন প্ল্যান দিতে। হাসিনার বাসা তো আপনার দূতাবাস খুঁজে বের করতে পারে নাই, আমি বের করেছি। আপনাদের দিল্লি দূতাবাসে ডিজিএফআই আর এনএসআই থাকে না, ওটা কি বৈশা ল্যাজ মলে? যাদের নিয়োগ দিচ্ছেন তাদের কাজটা কি? কেন আমাদের খুঁজে বের করতে হয় এগুলা? হাসিনা ভারতের ঠিকানা বাইর করতে পারলে আপনাদের প্ল্যান বের করতে পারুন না? আমি কি মনে করেন নিজেদের হারকিউলিস? হ্যাঁ, জসিম তো হারকিউলিস, আর তৌহিদ সাহেব আপনি কি রবিনহুড? আপনাদের স্পেনে এখনো রাষ্ট্রদূত হিসেবে রাখিয়েছেন সারওয়ার মাহমুদকে। এর কি আপনারা চিনতেন না? সেনাবাহিনীতে যেমন কদমবুসি জেনারেল ছিল না এটা, হ্যাঁ, তেমনি আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ে কদমবুসি রাষ্ট্রদূত আছেন 2টা, আমরা চিনি কলে। হ্যাঁ, তার মধ্যে এডা হইতেছে এটা সারওয়ার রংপুর কারমাইকেল কলেজের ছাত্রলীগের নেতা ছিল, এবং 5ই আগস্টের পর থেকে এই রাষ্ট্রদূত এখনো চাকরিতে আছে। কিভাবে? এই রাষ্ট্রদূতের অন্যতম কাজ ছিল প্রফেসর ইউনূসের সাথে স্পেনের সেই বিশেষ সম্পর্ককে বাধাগ্রস্ত করা। সেই রাষ্ট্রদূতকে আপনারা সরাইতে পারেন নাই, যে সারাক্ষণ কদমবুসি করতো, হাসিনারে সালাম করতো পায়ে হাত দিয়া। এখন আবার তারা আপনার রাষ্ট্রদূত বানাইতেছেন ফিলিপাইনে। হ্যাঁ, জসিম সাহেব চমৎকার চমৎকার। হ্যাঁ, আপনারা ব্রাজিলের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিতেছেন তহিদুল ইসলামকে, যিনি আলগা মোমেনের এতটাই খাস লোক। হাসিনা পছন্দের কাজ করছে, আলগা মোমেন যাকে সবসময় ডিফেন্ড করবে, এমন লোকের ডিফেন্ডার হইল এখন তৌহিদ সাহেব আর জসিম সাহেব।
আপনারা ওরে ব্রাজিল পাঠাতেছেন একটা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে। ব্রাজিল হইল দক্ষিণ আমেরিকাতে বাংলাদেশের একমাত্র দূতাবাস, যেখানে এই সরকারের বিরুদ্ধে গোপনে অপকর্ম করার জন্য আলগা মোমেনের এই খাস লোকের সেইখানে পদায়ন দেওয়া হইতেছে। ওইখানে ভারতের দূতাবাস আছে মোট 11টা। ব্রাজিলিয়াতে আছে, রিও ডি জেনেরোতে আছে, বুয়েন্স আয়ার্সে আছে, চিলিতে আছে, গায়নায় আছে, কলম্বিয়াতে আছে, ইকুয়েডরে আছে, পেরুতে আছে, সুরিনামে আছে, ভেনেজুয়েলাতে আছে এবং প্যারাগুয়েতে আছে। তার মানে ভারতের সাথে অবাধ তথ্য পাচারের জন্য আর কি লাগে? যেখানে যা করা দরকার বা ভারতের যেসব বুদ্ধি ঢাকাতে বা দিল্লিতে পাচার করা দরকার, তার জন্য এক তৌহিদি ভরসা। আর তৌহিদ তার মাথা ব্যথা লুচ্চা সচিব জসিমউদ্দিনের ভরসা উঠতেছে এই ব্রাজিলে পাঠানো নতুন রাষ্ট্রদূত। আর এটা বলি, আপনার ব্রাসেলস মিশনে বিজয় দিবসের অনুষ্ঠানে পলাতক পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের ছোট ভাই যে আওয়ামী দলবল নিয়ে দূতাবাসের অনুষ্ঠানে গেছিল, তার বিষয়ে আপনি কোনো ব্যবস্থা নিচ্ছেন? নেন নাই। কেন নেন নাই? তখন দূতাবাসের দায়িত্ব ছিল প্রীতি রহমান, যাকে আপনারা দিল্লিতে উপ হাই কমিশনার পদে পদায়ন করেছেন। কি সুন্দর সব অঙ্ক মিলে যেতেছে। প্রীতি রহমান তো দিল্লিতে হাসান মাহমুদের বার্তা পৌঁছে দিবে আপনাদের গডমাদার গণহত্যাকারী হাসিনার কাছে। ব্রাসেলস দূতাবাসের এই কাজ নিয়ে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, কিন্তু আপনার হারকিউলিস পররাষ্ট্র সচিব তো একেবারে নির্বিকার। কি জবাব দিবেন আপনি তৌহিদ সাহেব? আমার কথা কি সত্য, মিথ্যা, নাকি আংশিক সত্য, নাকি আংশিক মিথ্যা? কি তৌহিদ সাহেব, কথা বাইরে হইতেছে না মুখ দিয়া? আসেন এবার তৌহিদ সাহেবের সকল কথা খণ্ডন করি। আওয়ামী লীগের আরেক সফট লেসপেন্সার খালেদ মহিউদ্দিনকে সাক্ষাৎকার দিয়েছেন, তাই না? আমি কয়টা বিষয় খুঁজে পেয়েছি। 1 নাম্বার হইতেছে ওইখানে যা কইছেন পররাষ্ট্র সচিব আপনার লোক। 2 নাম্বার, পররাষ্ট্র সচিবের বিষয়ে সমালোচনা করে যারা, কারণ তারা অন্য কাউকে পররাষ্ট্র সচিব দেখতে চায়। 3 নাম্বার, পররাষ্ট্র সচিবের বিরুদ্ধে আনা অভিযোগগুলা কিছু সত্য, কিছু মিথ্যা, কিছু আংশিক সত্য আর কিছু আংশিক মিথ্যা। 4 নাম্বার, পররাষ্ট্র সচিব ভালো কাজ করছে এবং আপনি তার আওয়ামী সংশ্লিষ্টতার কোনো প্রমাণ পান নাই। চলেন আপনার প্রমাণ দিয়ে আগে শুরু করি। আপনার মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে আসি। চলেন আজকে স্ক্রিনশট দেখাবো না, এইটা সাহেব আপনি একদম লাইভ দেখান ওয়েবসাইটটা, ব্রাউজ করব আর আপনাকে প্রমাণ দিব। এটা মজার কথা বলি তৌহিদ সাহেব, টেনশন কমবে। ওয়েবসাইট দেখে আমি ভাবিছিলাম যে কোন ওয়েবসাইট ব্যবস্থাপনার দায়িত্ব দিলে এমন কাজ করতে পারে। তাও দেখলাম যে আপনি তো আইসিটি বিভাগ দেখার দায়িত্ব দিচ্ছেন হাসিনার সেরা লেসপেন্সার নাজমুলকে। এই নাজমুলকে চাকরিচ্যুত করার জন্য আমি কতবার আপনারে কইলাম, কিন্তু না, আপনাদের তো ভারতের দালাল লাগবে, তাই না? তো চলেন দেখি তো এই জসিমের স্বৈরাচারী পুনর্বাসন কর্মসূচির মূল কারিগর গত 7 মাস ধরে ওয়েবসাইটে আমাদের জন্য কি ঝুলায় রাখিছে। হ্যাঁ, আর এই যে মুনতাসির, দেখেন এই মুনতাসির হইতেছে ভারতের গণস্বাস্থ্য বিষয়ক পরামর্শক প্রতিষ্ঠানে গ্লোবাল উপদেষ্টা হিসেবে কাজ করিচ্ছে। মুনতাসির, তুমি এটা করবে পারো। এই প্রতিষ্ঠানের জন্ম হয় 2014 সালে, যখন মুনতাসির নয়াদিল্লিতে পদায়িত ছিল। এই মুনতাসির, তুমি তো ব্যবসা প্রশাসনের ছাত্র, গবেষণা করিস আন্তঃসীমান্ত বাণিজ্য নিয়ে, গণস্বাস্থ্য নিয়ে। তোমার পরামর্শক প্রতিষ্ঠানে তোমার কাজ কি? তুমি তো গণস্বাস্থ্যের কিছু জানো না। তুই এই ছেলের বিষয়ে পুরো অনুসন্ধান চালান, আমি আর আজকে কিছু কইলাম না। কিন্তু সরকারি পদে থেকে এই ছেলে কিভাবে ডিপ্লোম্যাট পরিচয় দিয়া ভারতের মতো দেশের প্রতিষ্ঠানে পরামর্শক হইতে পারে? কে তারে অনুমতি দিল? মন্ত্রণালয় দিছিল? কবে দিছিল? দেখবার চাই একটু। এই খবর আমাদের জানতে হবে তৌহিদ সাহেব। পররাষ্ট্র মন্ত্রণালয়ে ভারতের প্রতিষ্ঠানের পরামর্শক থাকবে, এটাই জাতি মাইনে নেবে না। আর এইগুলা বাইর করা কি আমার কাজ? তাইলে তো আপনারা বেতন নেন কেন? আবার মুনতাসিরকে পদোন্নতির জন্য সুপারিশ করেছে আপনার সচিব জসিম। আর কত দেখাইতে হবে আপনারে তৌহিদ সাহেব? এইভাবে আপনার পছন্দের পররাষ্ট্র সচিবের ভারত দালালি জনসমক্ষে প্রকাশিত হওয়ার পর আপনি কেমনে চুপ থাকেন? চলেন এবার আপনারে এই যে আইসিটি নাজমুলের আইসিটি কার্যক্রম দেখাই। এই জিনিস দেখার পর আপনি কিভাবে নিষ্ক্রিয় থাকবেন তা জাতি জানতে চায়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গেলে সবার উপরে পাবেন অ্যাবাউট আস, মানে আমাদের সম্পর্কে কথা। সেখানে ঢুকলে আপনারা দেবেন কান্ট্রি প্রোফাইল। এইটা সাহেব ওটি আসেন এনা দেখি, অর্থাৎ বাংলাদেশের পরিস্থিতি। চলেন দেখি সেখানে কি লেখা আছে। ইংরেজিতে লিখেছে, ইংরেজি যেহেতু লিখেছে তাহলে ঠিকই লিখেছে। আসেন দেখি ইংরেজিতে কি লিখেছে, পড়বে পারি কিনা জানি না। ভাষা আন্দোলন নিয়ে কইছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট, বুঝছাও? দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট অফ 1952 টু রিকগনাইজ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ মে বি টার্মড as the first step towards independence. Political and economic deprivation of Bengalis prompted Bangabandhu Sheikh Mujibur Rahman, the father of the nation, to put forward in 1966 his historic 6 points, the Magna Carta, which in effect
structured the foundation of East Pakistan's future independence. আমি শিওর এখন তৌহিদ সাহেব উঠি একটা গান দিবি, যদি রাত পোয়ালে শোনা যেত বঙ্গবল্টু মরে নাই, আমি মরি নাই, ওইটা দিবে, বুঝছাও? তার মানে সোহরাওয়ার্দীর বডিগার্ডকে আপনারা বাংলাদেশের পরিস্থিতিতে তেল মেটতে 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 ঢইলা পড়ে যাইতেছেন, কায় ছেয়ে যাইতেছেন, মুজিবের 6 দফাকে মেঘনা ঘাটের সাথে তুলনা করতেছেন। আরো আছে আসেন। বঙ্গবন্ধু ডিক্লেয়ার্ড এট এ হিস্টোরিক পাবলিক মিটিং held at Ramna Race Course, renamed Sohrawardy Udyan, on 7 March 1971, attended by around 2 million people. The struggle, this tune, is the struggle for freedom. The struggle, this tune, is a struggle for independence. It was a de facto declaration of independence. এইখানে আপনারা কইতেছেন যে সোহরাওয়ার্দীর বডিগার্ড স্বাধীনতার ঘোষক, যা 7ই মার্চের ভাষণের সময় দিছিলেন, তাই না? হ্যাঁ, এরকম একটা মিথ্যা প্রচার করতে আপনাদের লজ্জা লাগে না? বাংলাদেশের স্বাধীনতার ঘোষক হইলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এবং তিনি বিএনপির প্রতিষ্ঠাতা। যে বিএনপি যারা আপনার মতো বাতিল মানকে পররাষ্ট্র উপদেষ্টা বানাইছে, কেমন লাগে? হ্যাঁ, এখন বিএনপি নেতারা দেশ স্বাধীন হয়েছে, ছাত্ররা স্বাধীন করিয়া দিছে, এখন এটা কি আমাদের দায়িত্ব আপনাদের জন্য ইতিহাস ঠিক করিয়া দিব? আপনারা তো ইতিহাস গড়তে উপদেষ্টা বসাইছেন, সচিব বসাইছেন, আর তারা ভারতের দালালি করিয়া বাংলাদেশে আওয়ামী পরিচিতি প্রচার করতেছে। আরো আছে, ওয়েবসাইটের একদম শেষ হয় নাই। Father of the nation Bangabandhu Sheikh Mujibur Rahman was the founder president of Bangladesh. He was subsequently assassinated on 15th of August 1975 by a group of conspirators. অর্থাৎ এইখানে আবারও বলা হচ্ছে সোহরাওয়ার্দীর বডিগার্ড, জাতির পিতা এবং কিছু ষড়যন্ত্রকারী তাকে 1975 সালে 15 আগস্ট হত্যা করেছে। কি আর কমু, আওয়ামী বয়ানের ইতিহাস এখনো ফেরি করিচ্ছে বিএনপির মনোনীত উপদেষ্টা, বিএনপির মনোনীত সচিব তৌহিদ সাহেব। আপনার আর আপনার মাথা ব্যথা পররাষ্ট্র সচিব তো রাষ্ট্রদ্রোহী। দাঁড়ান একটু দম নিয়ে নি। আপনাদের এই লেসপেন্সারি দালালি দেখার জন্য 5ই আগস্ট হয়েছিল। আপনারা যে ভারতের কাছে দেশ বেচবেন এজন্য ছাত্ররা পান দিছিল। পুরা দেশ চিনে রাখেন জুলাই বিপ্লবের বিপক্ষের শক্তি কারা। পুরা দেশ দেখুক যে জনগণের সামনে আওয়ামী সন্ত্রাস আর গণহত্যাকে ফিরে আনতে কারা কাজ করতেছে। জসিম কইছিল না যে সে ন্যারেটিভ তৈরিতে সফল হয়েছে, জসিমের সফলতার ন্যারেটিভ দেখায় দিলাম। এই তোর সফলতারে হারাম জাদা। হ্যাঁ, এই ওয়েবসাইট হইল বাংলাদেশকে চেনার, বাংলাদেশ সম্পর্কে জানার মূল ওয়েবসাইট। আমরা যখন কোনো দেশ সম্পর্কে জানতে চাই তখন সবচেয়ে নির্ভরযোগ্য তথ্যের জন্য পেশাজীবীরা সেই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইট দেখে। আমরা যতই ব্যবসা বাণিজ্য, জাতিসংঘ রিপোর্ট, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, স্বৈরাচারের বিচারে এই কথাগুলো বলি না কেন, যখন এই বিষয়গুলো বিদেশিরা বিবেচনা করে তখন তারা সরকারের ওয়েবসাইটে থাকা ন্যারেটিভগুলো দেখে। আওয়ামী লীগ কিভাবে নিষিদ্ধ হবে? যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে বাংলাদেশ পরিচিতি অংশে ফ্যাসিস্ট আওয়ামী লীগের নাম 3 বার উচ্চারিত হয় আর ফ্যাসিস্টের স্লোগান জয় বাংলা লেখা থাকে, এইগুলা হইল আওয়ামী লীগকে নিষিদ্ধের প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করা আর ফ্যাসিবাদী শাসন কায়েম করার কৌশলী পদক্ষেপ, যা তৌহিদ সাহেব, জসিম সাহেব এই গং মিলে বাস্তবায়ন করিচ্ছে। কি মির্জা ফখরুল সাহেব, তৌহিদ সাহেব আর জসিম সাহেবকে আপনারা সরাবেন, নাকি আমাদের কিছু করা লাগবে? নাকি স্বাধীনতার এই ইতিহাস আপনাদের কাছে এখন গ্রহণযোগ্য? আপনাদের সামনে এখন অগ্নি পরীক্ষা, জনগণ দেখতেছে। ফখরুল সাহেব, জনাব তারেক রহমান, আপনার বিএনপির রিকমেন্ডেশন দেখেন। আপনারা যদি জসিমকে আর তৌহিদের আসরান, তাহলে আমরা বুঝে নেব যে আপনাদের কাছে বাংলাদেশের আসল ইতিহাস কি। জিয়াউর রহমান ব্যতিরকে বাংলাদেশের স্বাধীনতার যে ইতিহাস তৌহিদ সাহেব, জসিম সাহেব বাংলাদেশের পরিস্থিতি হিসাবে তুলে ধরছে গত 7 মাস ধরে, তো আপনারা মেনে নিচ্ছেন, তাই না? মেনে নিলে কথা নাই, কারণ ক্ষমতার মাখনে আদর্শ পিছলানো কোনো নতুন কিছু না। না হলে আপনাদের প্রতিবাদ দেখতে চাই, অন্যথায় আমরাও ভেবে নিব যে বিএনপি এখন আওয়ামী লীগের মুখ্য পুনর্বাসন কর্মকর্তা হিসেবে। আপনারা নির্বাচনের পর ক্ষমতা আসলে এই ইতিহাস আমরা বদলাইতে দেব না, এরকমই থাকবে। এই তো